হ্যালো বন্ধুরা, আজ আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব ভিএসই পেয়ার থিওরি, অর্থাৎ ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই মলিকুল বা অণু যারা নন ট্রানজিশন এলিমেন্ট, সেই তাদের শেপ আমরা প্রেডিক্ট করতে পারি। এখানে ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের শেপ প্রেডিক্ট করতে পারে না। এখানে থিওরির বিষয়বস্তু কি? এই থিওরির বিষয়বস্তু হচ্ছে যে এখানে সেন্ট্রাল অ্যাটম যেটা থাকবে তার সারাউন্ডিংসে সমস্ত ইলেকট্রন কাউন্ট করতে হবে। কাউন্ট করার পর ওই ইলেকট্রনগুলোর যে বিভিন্ন অরবিটালে আছে, বন্ড ফর্মিং যে অ্যাটমগুলো আছে, সেই তাদের ডিস্ট্রিবিউশনটা এমন হবে যেন ইলেকট্রন রিপালশন মিনিমাম হয়, অর্থাৎ তারা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে পারে। ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকলে কী হবে, তাদের মধ্যে ইলেকট্রন রিপালশন কম হবে এবং সেটা হবে একটা প্রেফার্ড শেপ। এই থিওরি কতগুলো রুলের উপর দাঁড়িয়ে আছে। আমরা ওয়ান বাই ওয়ান সেই রুলগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে রুল ওয়ান বলছে, রুল ওয়ানে বলছে যে এখানে লোন পেয়ার এই লোন পেয়ার রিপালশন, এই রিপালশনটা কি হবে, লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি হবে, যেটা কি না যেটা আরও যেটা বেশি হবে কাটছে বন্ড পেয়ার রিপালশন ক্ষেত্রে। অর্থাৎ এখানে লোন পেয়ার যদি কোনো মলিকুলের লোন পেয়ার থাকে, তাহলে সেই লোন পেয়ার রিপালশনটা কী হবে, লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি হবে বা বন্ড পেয়ারের চেয়ে বেশি হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝাতে পারি। যেমন ধরো হচ্ছে যে CH4 মিথেন অণুর গঠন আমরা কি পেয়েছি, মিথেন অণুর গঠন আমরা এরকম গঠন পেয়েছি CH4। অ্যামোনিয়ার গঠন কেমন পেয়েছি, NH3 এরকম পেয়েছি গঠন। আর ওয়াটার এর গঠন পেয়েছি কেমন, এরকম। এইখানে দেখো, লক্ষ্য করো যে এইখানে কোনো লোন পেয়ার নেই, নো লোন পেয়ার। তাহলে এখানে কি আছে, শুধুমাত্র বন্ড পেয়ার রিপালশন। এখানে শুধু কি আছে, এই বন্ড পেয়ার বা এই বন্ড পেয়ার। এখানে শুধুমাত্র কি আছে, বন্ড পেয়ার রিপালশন আছে। এইখানে অ্যামোনিয়ার এখানে কি আছে, এখানে একটা দেখো লোন পেয়ার আছে, লোন পেয়ার আর বন্ড পেয়ার। তাহলে এইখানে কি রিপালশন কাজ করছে, এখানে লোন পেয়ার কাজ করছে, আবার বন্ড পেয়ার। তাহলে এখানে দু ধরনের রিপালশন আছে, লোন পেয়ার একটা আছে লোন পেয়ার বন্ড পেয়ার, আর এক ধরনের আছে বন্ড পেয়ার। আবার দেখো ওয়াটারের কি আছে, দেখো এখানে দেখো দু জোড়া লোন পেয়ার আছে। তাহলে এখানে কি আছে, দেখো এইখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার বন্ড পেয়ার আছে, আবার বন্ড পেয়ার আছে। তাহলে এইখানে যে রিপালশনগুলো আছে সেগুলো হচ্ছে কি, লোন পেয়ার বন্ড পেয়ার। তাহলে এখানে তিন ধরনের রিপালশন আছে, এইখানে দু ধরনের রিপালশন আছে, এইখানে এক ধরনের রিপালশন আছে। ভিএসই পেয়ার থিওরি অনুযায়ী আমরা কি পাচ্ছি, যে লোন পেয়ার এই লোন পেয়ারের রিপালশনটা কি হবে, লোন পেয়ার রিপালশন কি হবে, লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি হবে বা বন্ড পেয়ারের চেয়ে বেশি হবে। তাহলে এখানে দেখো, এখানে শুধুমাত্র বন্ড পেয়ার, তাহলে সমস্ত বন্ড পেয়ার রিপালশনই সেম। তাহলে এখানে এর হচ্ছে কি, এর জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল হলে এটাই হচ্ছে যে স্টেবল জিওমেট্রি হবে বা প্রিফার্ড জিওমেট্রি হবে। তাহলে এখানে যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা দাঁড়ায় কত, 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়া দেখো এখানে কি আছে, এরও হচ্ছে জিওমেট্রি হচ্ছে যে কি, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। কিন্তু এখানে যে লোন পেয়ার বন্ড পেয়ার আছে, এই লোন পেয়ারের রিপালশনটা কি হচ্ছে, এইখানে যে লোন পেয়ার বন্ড পেয়ার এই রিপালশনটা কি আছে, বন্ড পেয়ারের চেয়ে বেশি। লোন পেয়ার রিপালশনটা কি আছে, বন্ড পেয়ারের চেয়ে বেশি আছে। অর্থাৎ এই রিপালশনটা স্ট্রং এই রিপালশনের চেয়ে। সেই জন্য কি হবে, এখানেও অ্যাঙ্গেলটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে এই যে রিপালশনটা কাজ করছে, এই রিপালশনটার কাজ করার জন্য কী হবে, এই বন্ডগুলোকে আরও এদিকে ঠেলে দিবে, এই বন্ডগুলো অর্থাৎ আরও ক্লোজ চলে আসবে।
আরেকবার বলছি, এখানে যে লোন পেয়ার বন্ড পেয়ারটা আছে, এই রিপালশন থাকার জন্য কি হবে, এই বন্ডগুলো আরো এদিকে সরিয়ে দেবে। তাহলে ঠেলে দিলে কি হবে, এই অ্যাঙ্গেলটা কমে যাবে। সেই জন্য এই অ্যাঙ্গেলটা কমে কত দাঁড়াবে, এই অ্যাঙ্গেলটা কমে দাঁড়াবে 107 ডিগ্রি। ওয়াটারের ক্ষেত্রে দেখো কি আছে, এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার বন্ড পেয়ার, আবার বন্ড পেয়ার। কিন্তু এখানে কি আছে, এখানে কি আছে, লোন পেয়ার, এই রিপারেশনটা কি আছে, লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি, বা যেটা আরো বেশি কি বন্ড পেয়ারের চেয়ে। তাহলে এখানে যে লোন পেয়ার রিপারেশনটা কি হবে, লোন পেয়ার রিপারেশনটা কি হবে, এই লোন পেয়ারগুলো কি হবে, একে অপর থেকে এরকম দূরে সরে যাবে। দূরে সরে গেলে কি হবে, এই অ্যাঙ্গেলটা আরো কি করবে, এই অ্যাঙ্গেলটাকে আরো কমিয়ে দেবে। এই অ্যাঙ্গেলটাকে আরো কমিয়ে দিলে কি হবে, এর মানটা এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে যেমন একটা লোন পেয়ার ছিল, একটা লোন পেয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটা কমে 107 ডিগ্রি হয়েছিল, এখানে দুটো লোন পেয়ার আছে, তাহলে দুটো লোন পেয়ারকে এদিক থেকেও ঠেলবে, এদিক থেকেও ঠেলবে, আবার এরা নিজেদেরকেও ঠেলবে। এরা একে অপরকে ঠেলবে, এ আবার একে ঠেলবে, এ আবার একে ঠেলবে। তাহলে এই বন্ডগুলো কি হবে, এই বন্ডগুলো আরো স্কুইজ করে যাবে। স্কুইজ করে যাওয়ার জন্য কি হবে, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, আরো কমে যাবে, এবং আরো কমে গিয়ে এর মান কত হয়, 104 ডিগ্রি। এইভাবে হচ্ছে যে এই ভিএসি পেয়ার থিওরি, এই যে একটা মলিকুলার শেপকে প্রেডিক্ট করে, যে লোন পেয়ার রিপালশন লোন পেয়ার বন্ড পেয়ার চেয়ে বেশি, বা বন্ড পেয়ার চেয়ে বেশি। এটা হচ্ছে রুল 1। আমরা 1 বাই 1 রুলগুলোকে ডিসকাস করব। এটা ধরে নিলাম কি, এটা ধরে নিলাম আমরা এক্সাম্পল 1। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি রুল 1 এর, এক্সাম্পল 2। এখানে ধরো হচ্ছে CO2 গঠন এরকম, আর SO2 এর গঠন এরকম। এখানে লোন পেয়ার আছে। এখানে দেখো CO2 তে কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার না থাকার জন্য কি হচ্ছে, এই দুটো বন্ড কি হচ্ছে, পরস্পরের সাথে বিপরীত আছে, অ্যান্টিতে আছে। তাহলে অ্যান্টিতে থাকার জন্য কি হয়, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, এই বন্ড অ্যাঙ্গেলটা হয় 180 ডিগ্রি লিনিয়ার। কিন্তু SO2 দেখো কার্বন আর সালফার একই গ্রুপে আছে, কিন্তু SO2 কি হচ্ছে, SO2 এখানে লোন পেয়ার থাকার জন্য কি হবে, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, বন্ড অ্যাঙ্গেলটাকে এদিকে ঠেলে দেবে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন জন্য ঠেলে দেবে, এবং এই যে বন্ড অ্যাঙ্গেলটা পায়, এই বন্ড অ্যাঙ্গেলটা আমরা কি পাই, বন্ড অ্যাঙ্গেলটা পাই 180 চেয়ে কম পাই, এবং এর মান দাঁড়ায় প্রায় 119 ডিগ্রির কাছাকাছি আমরা এর মানটা পাই। এরপর আমরা আলোচনা করব রুল 2। রুল 2 তে কি বলছে, রুল 2 বলছে যে ধরো এরকমের কোন একটা মলিকুল আছে AB2, বা ধরো আছে AC2, AB2 বা AC2। এখানে কি বলছে, যে এই যে বি অ্যাটমটা বা এখানে সি অ্যাটম, এই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, বন্ড অ্যাঙ্গেলটা তত ছোট হয়ে যাবে। অর্থাৎ এখানে এই যে বি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি বি অ্যাটমের বেশি হয় সি এর চেয়ে, তাহলে কি হবে, এই যে BAB, এই বন্ড অ্যাঙ্গেলটা BAB, এই যে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে কার চেয়ে, না CAC। বন্ড অ্যাঙ্গেল লেখার নিয়ম এইভাবে বন্ড অ্যাঙ্গেল লিখতে হয়, যে অ্যাটমটা আছে এর মধ্যে একটা ক্যাপ দিতে হয়, এইভাবে বন্ড অ্যাঙ্গেল লিখতে হয়। তাহলে এখানে কি বলছে, এই ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে বি অ্যাটমের, তাহলে কি হবে, বি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, কি করবে, এই ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। এই যদি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তাহলে এই বন্ডের ইলেকট্রনগুলো কি হবে, এখানে ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, অর্থাৎ বন্ড পেয়ার রিপালশন কি হবে, বন্ড পেয়ার রিপালশন কমে যাবে। কমে গেলে কি হবে, এই বন্ডটা স্কুইজ করে যাচ্ছে বলে বন্ড অ্যাঙ্গেলটা কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখাতে পারি। উদাহরণ যেমন হচ্ছে, ধর এখানে দেখো উদাহরণ কি আছে, OH2 আর OF2। এখানে দেখো এই ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি আছে, হাইড্রোজেনের চেয়ে বেশি। তাহলে ফ্লুরিন কি করবে, ফ্লুরিন ইলেকট্রনগুলোকে, এই যে বন্ডের যে ইলেকট্রন আছে, এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। নিজের দিকে টানার ফলে কি হবে, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। হলে কি হবে, এই বন্ডের রিপালশনটা কমে যাবে, অর্থাৎ বন্ডগুলো কাছে সরে আসবে। তাহলে কি হবে, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই বন্ড অ্যাঙ্গেল FOF, এটা কি হবে, ছোট হবে কার চেয়ে, না
ও এইচ, এই যে এই বর্ণাঙ্গলটা বেশি হবে যেহেতু ইলেকট্রনিক বেশি, আর এর কম, আর এর ইলেকট্রনিক বেশি হওয়ার জন্য কি হবে, এই বর্ণাঙ্গলটা কম হবে। অর্থাৎ ও এফ এফ আমরা দেখেছি ও এইচ টু এর বর্ণাঙ্গলটা হয় 104 ডিগ্রি, আর ও এফ এফ এই বর্ণাঙ্গলটা হয়ে যাবে 103 ডিগ্রি। এফ ও এফ এই বর্ণাঙ্গলটা হয়ে যাবে 103 ডিগ্রি, তাহলে বর্ণাঙ্গলটা ছোট হয়েছে। এই একটা হচ্ছে রুল 1, আর এটা হচ্ছে রুল 2। আমরা পরের ভিডিওতে বাকি রুলগুলো আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্তই।